এই মোবাইল ফোনটি চার্জ উঠতেছে না, তো আমরা চার্জার লাগিয়ে দেখলাম। এই যে দেখুন কোনো প্রকারের চার্জ উঠতেছে না। তো এই ধরনের ফোনগুলোর যদি চার্জ না ওঠে, সেক্ষেত্রে আমরা খুব সহজেই কিভাবে খুঁজে বের করব যে চার্জিং পোর্ট নষ্ট না চার্জিং আইসি নষ্ট? এটা আমরা কিভাবে খুঁজে বের করব? তো চলুন দেখি। আমি সেটটাকে খুলে নিচ্ছি। সেটটাকে খোলার পরে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আস্তে করে খুলে নিতে হবে। তো আমি খুলে নিলাম। এরপরে এই যে পিছনের দিকটা খুলে নিতে হবে, যেখানে চার্জিং পোর্টটা আছে। এই যে এই সাইডটা। তো আমি স্ক্রুগুলা আছে এগুলা প্রত্যেকটা স্ক্রু আমি আস্তে, আস্তে খুলে নিচ্ছি। যে দেখুন আমি খুলে নিচ্ছি। নেওয়ার পরে যে পিছনের যে কভারটা আছে এটাকে খুলে নেব। তো আমি আস্তে করে চাপ দিয়ে এই কভারটাকে খুলে নিচ্ছি। খুলে নিলাম। এরপরে এখন সর্বপ্রথমে কাজ হবে আমার যে চার্জিং পোর্টটা আছে এটাকে মেপে দেখা। কারণ চার্জিং পোর্টটা ঠিক আছে কিনা এটা মেপে দেখব। তো চার্জারটা লাগিয়ে নিলাম। এরপরে মিটার দিয়ে আমি লজিক বোর্ডের যে কানেক্টরটা আছে এটাকে মেপে নেব। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি ঠিকঠাকভাবে বসিয়ে নিচ্ছি এটাকে। এই যে দেখুন রিবনটা খুলে নিলাম। এরপরে এই যে চার্জিং যে কানেক্টর আছে এটা মেপে দেখতেছি। তো এটা ঠিক আছে। এই যে দেখুন এটা ঠিক আছে। ভোল্টেজ দেখাচ্ছে এখানে। এই যে দেখুন ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে চার্জিং পোর্টটা ঠিক আছে এবং লজিক বোর্ডটাও ঠিক আছে। যেহেতু লজিক বোর্ডটা ঠিক আছে, চার্জিং পোর্টটা ঠিক আছে, সেক্ষেত্রে আমরা রিবনটা লাগিয়ে নিলাম। এখন এই রিবনটার সামনের মাথাটা আমরা আবারও মেপে দেখব যে লাইনটা মাদারবোর্ড পর্যন্ত পৌঁছে কিনা। তো আমি এই জায়গাটা একটু স্ক্রু আছে একটা, এটাকে খুলে নিচ্ছি। নেওয়ার পরে এই যে রিবনটা আছে রিবনটার মাথাটা আমি খুলে নেব। দেখাচ্ছি আপনাদেরকে। এই যে রিবনের মাথাটা, যেহেতু এই দিক দিয়ে ভোল্টেজটা যায়, মাদারবোর্ডের মধ্যে ভোল্টেজটা যায় এই দিক দিয়ে। আবার চার্জার লাগিয়ে নেব। নেওয়ার পরে আবার মিটার দিয়ে এই রিবনের মাথাটা মেপে দেখব যে এখানে ভোল্টেজ আসে কিনা। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে ধরলাম, তো এখানে কোনো প্রকারের ভোল্টেজ পাচ্ছি না আমরা। এই যে দেখুন কোনো প্রকারের ভোল্টেজ নেই। তো আমি মিটারে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন মিটারে লক্ষ্য করবেন, এই যে দেখুন কোনো প্রকারের ভোল্টেজ নেই। এখানে ভোল্টেজ আমরা পাচ্ছি না। এখানে ভোল্টেজ যেহেতু পাচ্ছি না, তার মানে বুঝতে হবে যে এই দিক দিয়ে রিবনটার মধ্যে আসতেছে না, তার মানে রিবনটাই প্রবলেম। কারণ আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে রিবনটা, এই রিবনের দিয়ে খুব ছোট্ট মানে চিকন চিকন তারগুলো, তারের মতন যে লাইনগুলো মাদারবোর্ডে পৌঁছেছে। এখান থেকে লাইনটা কোনো জায়গায় ফলস আছে, এই কারণে চার্জ উঠতেছে না। তো আমি লজিক বোর্ডটা দেখাচ্ছি, এখানে ভোল্টেজ ঠিকই আছে। এই যে দেখুন এখানে ভোল্টেজ ঠিকই আছে। এই যে দেখুন ভোল্টেজ, এখানে ভোল্টেজ আছে, কিন্তু রিবনের মাথার মধ্যে উপরের মাথার ভোল্টেজ নেই। এই যে দেখুন এখানে ভোল্টেজ আছে, তার মানে এই রিবনটাই প্রবলেম। তো এখন যেহেতু এই রিবনটা প্রবলেম, সেক্ষেত্রে এই রিবনটা চেঞ্জ করলেও হবে, বা এই রিবনটার ক্ষেত্রে আমরা একটা তার দিয়ে বাইপাস করে দিলেও হবে। তো আমি বাইপাস কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এই লজিক বোর্ডটার যে পজিটিভ লাইনটা আছে চার্জিংয়ের, এই জায়গাটা একটু ঘষে নেব। মানে ক্যাপাসিটরের মাথার দিকে এই যে দেখুন আমি ঘষে নিচ্ছি। এটা ঘষার পরে একটু সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে একটা জাম্পার ওয়্যার অর্থাৎ চিকন তার এখানে লাগিয়ে নেব। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আমি এটাকে ঝালাই করে নিলাম। এরপরে কি করতে হবে, এই তারের অপর মাথাটা আমাদের সরাসরি মাদারবোর্ডের যে কানেক্টরটা আছে, মানে এই রিবনের যে কানেক্টরটা আছে মাদারবোর্ডের মধ্যে, যেটার মধ্যে লাগে, সেই জায়গার মধ্যে বাম পাশের পজিটিভ লাইনটা, এই যে পজিটিভ লাইনটা একটু ঘষে নেব। তো আমি ঘষে একটু লাইনটা বের করে নিচ্ছি। এই যে দেখুন ঘষে নিলাম। এরপরে এই জায়গাটা একটু সোল্ডারিং করতে হবে। তো আমি হালকা একটু বল পেস্ট লাগিয়ে নেব। এতে হবে কি অল্প হিটের মধ্যে ঝালাইটা খুব সুন্দরভাবে ধরবে। তো আমি একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি এখানে। লাগার পরে এখন ভালোভাবে সোল্ডারিং করব এখানে। এই যে দেখুন সোল্ডারিং করতেছি আমি। তো সোল্ডারিং হয়ে গেল। তো এখন ওই তারের মাথাটা এখানে লাগিয়ে দেব। এই যে দেখুন আমি দেখাচ্ছি। তো এখানে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, লেগে গেছে। এখন কাজটা হয়ে গেল। এটাকে বলে বাইপাস। তো আমি এটাকে করে নিলাম। যদি আপনাদের কাছে রিবন থাকে তাহলে তো কোনো কথাই নেই। রিবনটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এই যে দেখুন এই রিবনটা আবার আমি লাগিয়ে দিচ্ছি এখানে। এই যে রিবনটা লাগিয়ে দিচ্ছি। আমি রিবনটা লাগিয়ে নিলাম। এরপরে চার্জার দিয়ে চেক করব চার্জ ওঠে কিনা, এটা চেক করব আমরা। তো চার্জারটা আবারও আমি লাগিয়ে নিচ্ছি। এরপরে ডিসপ্লেতে লক্ষ্য করব।
কিছুক্ষণ পরে এই যে দেখুন চার্জ উঠতেছে, অর্থাৎ 3% দেখাচ্ছে এবং চার্জ উঠতেছে। এই যে আবারও চার্জারটা খুলে লাগিয়ে দিলাম, হয়ে গেল। তারটা ঠিকঠাক রাখবো এখন এখানে যেন ছিঁড়ে না যায়। তো তার আগে আমি পিছনটা এটা আবারও স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি, আমি প্রত্যেকটা স্ক্রু লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন স্ক্রুগুলো লাগালাম। তো ওপরের দিকে যে স্ক্রুটা খুলছিলাম এটাও লাগিয়ে নিলাম এবং তারটার মধ্যে একটা হালকা টেপ মারলাম যাতে ও নড়াচড়া না করে। এই যে দেখুন চার্জ উঠতেছে, কাজটা হয়ে গেল। তো আমরা খুব সহজেই খুঁজে বের করলাম যে প্রবলেমটা কোথায় থেকে এবং কিভাবে কাজটা করতে হয় সেটা আমি দেখালাম আপনাদেরকে।